আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার আসল বাড়ি কোথায়, আপনি হয়তো বলবেন বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ। কিন্তু বিজ্ঞান বলছে আপনি, আমি এবং এই পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো ৮০০ কোটি মানুষের আসল বাড়ি কিন্তু একটা জায়গাতেই, আর সেটা হলো আফ্রিকা। আজ থেকে প্রায় ৩ লাখ বছর আগে এই আফ্রিকার মাটিতেই প্রথম মানুষের পা পড়েছিল। অথচ এই মহাদেশটাকে আমরা কতটা চিনি? হলিউডের সিনেমা বা ডিসকভারি চ্যানেলের কল্যাণে আমাদের মাথায় একটা ছবি গেঁথে দেওয়া হয়েছে, আফ্রিকা মানেই শুধুই জঙ্গল, ভুকা নাঙ্গা মানুষ আর হাড় জিচিরে কিছু বাচ্চার ছবি। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আজকের এই ভিডিওতে আমরা আফ্রিকার এমন এক সফরে যাব যা আপনার দেখার চোখ চিরতরে বদলে দেবে। আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী মানুষের গল্প, প্রবেশ করব এমন এক উপজাতির দুনিয়ায় যাদের রূপের সংজ্ঞা শুনলে আপনার চোখ কপালে উঠবে, আর দেখব কিভাবে এই মহাদেশটা পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। সিট বেল্টটা বেঁধে নিন, কারণ আফ্রিকার এই জার্নিটা হতে চলেছে এক চরম রোলার কোস্টার রাইড। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। অনেকেই ভাবেন আফ্রিকা একটা দেশ। না ভাই, আফ্রিকা কোনো দেশ নয়। এটি বিশাল এক মহাদেশ, যার ভেতরে লুকিয়ে আছে ৫৪টি স্বাধীন দেশ। সাইজের কথা ভাবছেন? আমেরিকা, চীন, ভারত আর পুরো ইউরোপকে যদি একসাথে জোড়া দেওয়া হয়, তাও এই আফ্রিকা মহাদেশের সমান হবে না। এটি এতটাই বিশাল। প্রকৃতি এই মহাদেশটিকে বানানোর সময় যেন একটু বেশিই রং ঢেলে দিয়েছিল। এর একদিকে আছে সাহারা মরুভূমি। ভাবুন তো, মাইলের পর মাইল শুধু তপ্ত বালু আর রোদের উত্তাপ। কিন্তু এই সাহারা সবসময় এমন ছিল না। আজ থেকে মাত্র ৬,০০০ বছর আগেও এই সাহারা ছিল সবুজ ঘাসে ঢাকা এক স্বর্গভূমি। জলবায়ুর পরিবর্তনের কারণে এটি আজ পৃথিবীর বৃহত্তম উত্তপ্ত মরুভূমি। এবার মরুভূমি থেকে সোজা চলে যায় পানির দেশ, নীলনদ, পৃথিবীর দীর্ঘতম নদী। এই নদীটা না থাকলে হয়তো আজকের মিশরের পিরামিড বা ফারাওদের কোনো ইতিহাসই থাকতো না। ১১টি দেশের বুক চিরে বয়ে চলা এই নদী আফ্রিকার প্রাণশক্তি। আরও একটু দক্ষিণে গেলে দেখা মিলবে মাউন্ট কিলিমাঞ্জারোর। এর মজাটা কোথায় জানেন? কিলিমাঞ্জারো অবস্থিত একদম বিষুবরেখার কাছাকাছি, যেখানে প্রচণ্ড গরম থাকার কথা। কিন্তু এই পাহাড়টা আকাশ ছুঁয়ে এত উপরে উঠেছে, এর চূড়ায় সবসময় বরফ জমে থাকে। মানে নিচে যখন তীব্র গরম, পাহাড়ের চূড়ায় তখন -ডিগ্রি তাপমাত্রা। প্রকৃতি এখানে সত্যি অদ্ভুত, তাই না? এবার একটু টাইম ট্রাভেল করা যাক, ফিরে যাই ১৩২৪ সালে। বর্তমান যুগে আমরা এলন মাস্ক, জেফ বেজোস কিংবা বিল গেটসের সম্পদ দেখে হাঁ হয়ে যাই। কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ কে ছিলেন জানেন? তিনি কোনো আমেরিকান বা ইউরোপিয়ান ছিলেন না। তিনি ছিলেন আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা মানসা মুসা। আজকের বাজারে তার সম্পত্তির মূল্য হিসাব করলে দাঁড়াবে প্রায় $৪০০ বিলিয়ন। মানে এলন মাস্কের চেয়েও অনেক বেশি। মানসা মুসার এই বিপুল সম্পত্তির উৎস ছিল সোনা এবং লবণ। একটা মজার গল্প শুনুন। ১৩২৪ সালে তিনি যখন মক্কায় হজে যাচ্ছিলেন, তখন তার সাথে ছিল ৬০,০০০ মানুষের এক বিশাল বহর, আর ছিল উটের পিঠে বোঝাই করা টন টন সোনা। তিনি রাস্তায় যেতে যেতে গরিব মানুষদের এত সোনা দান করেছিলেন যে মিশরের কায়রো শহরের সোনার দাম ধপাস করে পড়ে গিয়েছিল, এবং সেই দেশের অর্থনীতি সোজাসুজি ১২ বছরের জন্য মন্দায় ডুবে গিয়েছিল। ভাবা যায়, একজন মানুষের দানের কারণে একটা দেশের অর্থনীতি ক্র্যাশ করে গেল। শুধু সম্পদ নয়, আফ্রিকার টিম্বুকতু শহরটি ছিল তৎকালীন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। যখন ইউরোপের মানুষ লিখতে পড়তে জানত না, তখন টিম্বুকতুর ইউনিভার্সিটিতে হাজার হাজার বই আর পাণ্ডুলিপি নিয়ে পড়াশোনা হতো। আফ্রিকা কিন্তু বরাবরই অন্ধকার ছিল না, একে জোর করে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। ইউরোপ বা এশিয়ায় আমরা সাধারণত এক বা দুটি প্রধান ভাষা কথা বলি, কিন্তু আফ্রিকায়, সেখানে পা রাখলে আপনি ভাষার মহাসমুদ্রে হারিয়ে যাবেন। পুরো মহাদেশে ২,০০০-এরও বেশি ভাষা বলা হয়। শুধু নাইজেরিয়াতেই ৫০০-র বেশি ভাষা আছে। তবে আফ্রিকার আসল ম্যাজিক হলো এর উপজাতি বা ট্রাইবাল কালচার। চলুন দুটো অবিশ্বাস্য উপজাতির সাথে পরিচিত হওয়া যাক। ১ নম্বরে আছে মাসাই উপজাতি। কেনিয়া ও তানজানিয়ার বর্ডার এলাকায় এদের বাস। এরা দেখতে বেশ লম্বা, ছিপছিপে হয়। পরনে থাকে টকটকে লাল রঙের কাপড়। এদের একটি ঐতিহ্যবাহী নাচ আছে, যার নাম আদুমু বা জাম্পিং ড্যান্স। উপজাতির তরুণ ছেলেরা গোল হয়ে দাঁড়িয়ে একজন একজন করে সোজা উপরের দিকে লাফাতে থাকে। যে যত উঁচুতে লাফাতে পারবে তাকে তত বেশি বীর মনে করা হয়, এবং ট্রাইবাল মেয়েরা তাকেই তাদের জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়। মানে এখানে বিয়ে করতে হলে হাই জাম্প জানতে হবে। ২ নম্বরে আছে মুরসি উপজাতি।
ইথিওপিয়ার ওমো ভ্যালির এই উপজাতির নারীদের সাজগোজ দেখলে আপনি চমকে উঠবেন। এরা সুন্দর দেখানোর জন্য নিজেদের নিচের ঠোঁট কেটে সেখানে মাটির বা কাঠের বড় চাকতি বা লিপ প্লেট পরেন। এই প্লেটটা যত বড় হয় সেই মেয়েটাকে তত বেশি সুন্দরী ও দামি মনে করা হয়। আমাদের কাছে যা অদ্ভুত তাদের কাছে সেটাই পরম সৌন্দর্য। এটাই তো বৈচিত্র্য, তাই না? এবার চলুন যা যাক সাভানা অঞ্চলে, যেখানে আইন একটাই, জোর যার মুলুক তার। আফ্রিকার বন্যপ্রাণী মানেই এক রোমাঞ্চকর জগৎ। এখানে শিকারি আর শিকারের মধ্যে প্রতি সেকেন্ডে জীবন মৃত্যুর লড়াই চলে। ট্যুরিস্টদের কাছে আফ্রিকার বিগ ফাইভ দেখার ক্রেজ সবচেয়ে বেশি। এই পাঁচজন হলো সিংহ, চিতাবাঘ, হাতি, গন্ডার এবং কেপ বাফেলো। এদের শিকার করা সবচেয়ে কঠিন ছিল বলেই শিকারীরা এদের এই নাম দিয়েছিল। তবে প্রকৃতির সবচেয়ে বড় শো দেখতে হলে আপনাকে যেতে হবে কেনিয়ায় মাসাই মারা আর তানজানিয়ায় সেরেঙ্গেটির বর্ডারে। প্রতি বছর এখানে ঘটে দ্য গ্রেট মাইগ্রেশন। প্রায় 20 লাখ জেব্রা, ওয়াইল্ড বিস্ট আর হরিণ খাবারের খোঁজে মাইলের পর মাইল পথ পাড়ি দেয়। পথের মধ্যে তাদের পার হতে হয় মারা নদী, আর সেই নদীতে ওত পেতে থাকে বিশাল বিশাল সব ক্ষুধার্ত কুমির। নদীর পানি রক্তে লাল হয়ে যায়, শত শত প্রাণী মারা পড়ে, কিন্তু প্রকৃতির এই নিয়মকে থামানোর সাধ্য কারও নেই। এটি পৃথিবীর বুকে টিকে থাকা অন্যতম প্রাচীন এবং জীবন্ত এক মহাকাব্য। এতক্ষণ তো জঙ্গল আর ইতিহাস শুনলেন, এবার চলুন আপনাদের একটা ধাক্কা দিই। স্ক্রিনে যে শহরটা দেখছেন এটা কোনো ইউরোপের শহর নয়, এটা হলো রুয়ান্ডার রাজধানী কিগালি। একে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর। পুরো পৃথিবীর অন্যতম পরিষ্কার এবং নিরাপদ শহর এটি, যেখানে প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা প্রায় ভাবি আফ্রিকা মানেই অনাহার, কিন্তু বাস্তবটা হলো আফ্রিকা এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটা। ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে আমরা বলিউড বা হলিউডের নাম নিই, কিন্তু নাইজেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি বছরে যত সিনেমা বানায় সেই সংখ্যায় তারা হলিউডকেও পেছনে ফেলে দিয়েছে। কেনিয়ার মানুষ মোবাইল ব্যাংকিং এমন একটা সময় ব্যবহার শুরু করেছিল যখন ইউরোপ আমেরিকার মানুষ ফোন দিয়ে টাকা পাঠানোর কথা ওভাবে ভাবেইনি। সবচেয়ে বড় কথা, আফ্রিকার 60% মানুষের বয়স 25-এর নিচে, অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে তরুণ আর ফ্রেশ ব্রেন এখন আফ্রিকায়। আগামী 20-30 বছরে যখন ইউরোপ বা এশিয়ার জনসংখ্যা বুড়ো হয়ে যাবে, তখন এই তরুণ আফ্রিকায় পুরো পৃথিবীর ম্যান পাওয়ার আর টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আফ্রিকা আমাদের কি শেখায় জানেন? শত কষ্ট, ঔপনিবেশিক শোষণ আর দারিদ্র্যের সাথে লড়াই করেও কিভাবে মুখে চওড়া হাসি ধরে রাখা যায়। আফ্রিকানদের একটি জীবন দর্শন আছে যাকে বলা হয় উবুন্টু। এর অর্থ হলো আমি আছি কারণ আমরা আছি। অর্থাৎ একা বড় হওয়া নয়, সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকার নামই জীবন। আজকের এই ভিডিওতে আফ্রিকার কোন গল্পটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? মানসা মুসার অবিশ্বাস্য সম্পত্তি, নাকি আধুনিক আফ্রিকার এই বদলে যাওয়ার গল্প? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি বানাতে আমাদের প্রচুর পড়াশোনা আর খাটনি করতে হয়েছে। যদি এই নতুন আফ্রিকাকে আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম অসাধারণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যের খোঁজে। ততক্ষণ